আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ পবিত্র শাওয়াল মাসের 19শে শাওয়াল। এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ জুমাবার। আসরের পরে আপনারা কষ্ট করে হলেও অন্তত 11 বার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। আল্লাহ তাআলা চাহে তো মাগরিবের আগে আপনার সমস্ত মনের ভালো এবং নেক ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার একটি হাদিস। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আর আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বলা হয়েছে, সেটা হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। তাই আমরা পবিত্র জুমার দিন অন্যান্য আমলের সঙ্গে সঙ্গে বেশি বেশি করে দরুদ পড়ব তিনি ভাই বোনেরা। তাই বলা হয়েছে নবীজির উপর দরুদ পাঠ একটি মহান ইবাদত। উল্লেখিত নিয়মকানুন ছাড়াও পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এটিও আবু দাউদ শরীফের একটি হাদিস। এছাড়া হাদিসে কুশিতে বলা হয়েছে যে তোমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। তারগীব শরীফের হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পড়ো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যেই ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটবর্তী হবে। তারগীব শরীফের একটি হাদিস। সুতরাং আমাদেরকে পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠপূর্বক একটি ছোট্ট দোয়ার আমল করব, মনের নেক আশা পূরণের এই দোয়ার আমলটি করব। আসরের পরে যে দোয়া কবুল হয় এই বিষয়ে হাদিস পাওয়া যায় দিনী ভাই বোনেরা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে পবিত্র জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতেই কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তটিকে বোঝানো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমাবার এবং শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। তাহলে বুঝতে পারছেন যে এই সময়টিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। পবিত্র শাওয়াল মাসের আজকে 19শে শাওয়াল মাস। অবশ্যই অবশ্যই আপনারা পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত আপনারা বেশি বেশি করে এই ছোট্ট দোয়াটি পড়বেন। নিয়মটি হলো আগে 11 বার অন্তত দরুদ পাঠ করে নেবেন তিনি ভাই বোনেরা। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। তাই আমরা প্রথমে অন্তত কম করে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এভাবে 11 বার পড়ে নিব, অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ এভাবে আমরা অন্তত 11 বার এই দরুদগুলোর মধ্যে যে কোনো একটি দরুদ 11 বার পড়ে নিয়ে মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি পাঠ করব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন,
যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূরতে বলা হয়েছে। তাই মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলা যেভাবে ডাকতে বলেছেন সেভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, তবেই আল্লাহ তাআলা আপনার প্রার্থনাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজও ঝুলিয়েছেন, পীরের পা ধোয়া পানিও খেয়েছেন, অনেক কষ্ট সাধন করেছেন, সব কিছু থেকে বিফল হয় নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। এমনই বলা হয়েছে, একবার হাদিসে এসেছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই দোয়াটি পাঠ করলেন, যে দোয়াটি আমি দেখাচ্ছি। এই দোয়াটি আপনারাও পাঠ করবেন তিনি ভাই বোনেরা, চাইলে দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আশা করছি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়েছেন, অথবা ভিডিওটি থেকে এখান থেকে আপনারা অবশ্যই আটকে রেখে লিখে নেবেন বা দোয়াটি সংগ্রহ করে নেবেন বা ছবি উঠায় নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হলো মহান আল্লাহর এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়া পাঠ করলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার সমস্ত নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করবেন। আল্লাহ তাআলা তাই অবশ্যই অবশ্যই আমাদের সকলকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলারই কাছে আমাদের যত মনের নেক ও ভালো ইচ্ছাগুলো আছে সেগুলো তুলে ধরার তৌফিক দান করুন, আমিন। বিশ্বাস নিয়ে মনের মধ্যে একটি নিয়ত করে আপনারা যদি আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে ফিরাবেন না দিনী ভাই বোনেরা। পবিত্র শাওয়াল মাস চলছে, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, দোয়া কবুলের মাস, রোজা রাখার মাস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 6টি রোজা রাখতেন। যারা রোজা রাখেননি তাদের জন্য আমি অনুরোধ করব, অবশ্যই রোজা রেখে আপনারা বেশি বেশি করে আমলগুলো করার চেষ্টা করবেন। আমাদের চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে, রোজা রেখে কী আমল করবেন, কিভাবে করবেন সে বিষয়ে ভিডিওগুলো দেখে নেবেন। এবং অবশ্যই আবারও বলছি, নিয়ত করে আমলটি করুন। এবং অবশ্যই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হননি বা আমাদের ভিডিওগুলো দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো আমরা তৈরি করছি, সেগুলো দেব ইনশাআল্লাহ। সেগুলোর জন্য আপনার দুনিয়া আখিরাতে অবশ্যই অবশ্যই কাজে আসবে। সকলকে অনুরোধ করব, তাই অবশ্যই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে আমাদের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হয়ে যান। এবং আমরা আপনাদের জন্য সবসময় দোয়া করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের সমস্ত ভালো এবং নেক ইচ্ছাগুলো পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুল হয় এই সময়ের ওসিলায়, কিংবা শাওয়াল মাসের আজকে পবিত্র জুমার দিনের ওসিলায়, কিংবা ইসমে আজমের দোয়ার ওসিলায় হলেও যেন পূরণ করে দেন। মনের নেক আশাগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের খুব দ্রুত পূরণ করেন, এই দোয়াই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।